সুপ্রিয় দর্শক, আমার শুভেচ্ছা গ্রহণ করুন। আমি এখন কথা বলছি আমার লেখা শিক্ষার ক্রমবিকাশ ও গফরগাঁওয়ের সামাজিক ইতিহাস এক বই নিয়ে। এই বইটি নিয়ে আমি দীর্ঘ 6 বছর গফরগাঁওয়ের বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন গ্রামে প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল, কলেজ, আলিয়া মাদ্রাসা এবং দেওবন্দ ঘরানার কওমি মাদ্রাসায় গিয়েছি। এই অঞ্চলের 250টি বই এবং এই বইয়ের সাথে এর যে সামাজিক ইতিহাস, কারা এটা প্রতিষ্ঠা করেছেন, কারা যুক্ত ছিলেন, সেই ইতিহাসটা তুলে আনার জন্য বিগত 6 বছর রোদ, বৃষ্টি, শীত উপেক্ষা করে আমি বারবার ছুটে গিয়েছি, তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। সেই তথ্যকে আবার ক্রস কানেকশন করে তার সত্যতা যাচাই করার চেষ্টা করেছি। এইভাবে এইখানকার শিক্ষার যে বিকাশ, তার যে ক্রমবিকাশ, শিক্ষার যে ইতিহাস, সেটি আমি তুলে আনার চেষ্টা করেছি। একই সঙ্গে এই বইয়ে 3টি অধ্যায়। প্রথম অধ্যায়ে সাধারণ শিক্ষার ইতিহাস, যেখানে এই ভারত উপমহাদেশের 4000 বছর ধরে শিক্ষা কীভাবে উৎপত্তি হয়েছে, তা ক্রমবিকশিত হয়েছে কীভাবে, আমাদের সমাজ জীবনে তা কীভাবে প্রভাব ফেলেছে, আমি সেই বিষয়ের ওপর আলোকপাত করার চেষ্টা করেছি। একটা দীর্ঘ প্রবন্ধ লিখেছি। একই সঙ্গে এই ভারত উপমহাদেশে আলিয়া মাদ্রাসার শিক্ষা পদ্ধতিটি 1780 সালে কলকাতার শিয়ালদাতে ওয়ারেন হেস্টিংয়ের সময় শুরু হয়েছিল। পরবর্তী সময়ে এই শিক্ষা কীভাবে নানা সময় বিবর্তিত হয়েছে, পরিবর্তন হয়েছে এবং তার সাথে সেই সময়ে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সম্পর্কের কি যোগসূত্র ছিল, আমি সেটাকে বিশ্লেষণ করে আলিয়া মাদ্রাসার ক্রমবিকাশের ইতিহাস নামে আরেকটি প্রবন্ধ লিখেছি। এবং সর্বশেষ আমাদের দেশে যে কওমি মাদ্রাসা বা দেওবন্দ ঘরানার মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাটার সূচনা হয়েছিল 1866 সালে উত্তর ভারতের দেওবন্দ গ্রাম থেকে, সাহারানপুর জেলার। এবং সেটি আমাদের ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনে কিভাবে প্রভাব ফেলেছে, কিভাবে আমাদের রাজনীতি, আমাদের সংস্কৃতি, আমাদের স্বকীয়তাবোধ, আমাদের জীবনযাপনকে প্রভাবিত করেছে, আমরা সেটাও নিয়ে কথা বলেছি। এবং এই কওমি মাদ্রাসার ইতিহাসের সাথে ভারতের স্বাধীনতা আন্দোলনের যে সম্পর্ক, সেটি তুলে ধরার চেষ্টা করেছি। মুদ্রা কথা হলো, এর মধ্য দিয়ে আমি একদিকে যেরকম গফরগাঁওয়ের শিক্ষার সামাজিক ইতিহাস, শিক্ষার ক্রমবিকাশের ইতিহাস, শিক্ষার সাথে সংস্কৃতির কী সম্পর্ক, ঐতিহ্য কীভাবে শিক্ষাকে প্রভাবিত করেছিল, সেটাকে তুলে এনেছি। এর পাশাপাশি বৃহত্তর বাংলাদেশের যে আঙ্গিক, সেই আঙ্গিক এই অঞ্চলকে কিভাবে প্রভাবিত করেছে, বা এই অঞ্চলের শিক্ষার সাথে বৃহত্তর ভারত উপমহাদেশ এবং বাংলার শিক্ষার কী সম্পর্ক ছিল, আমি সেই কথাটিও তুলে ধরার চেষ্টা করেছি। সুপ্রিয় পাঠক, আপনারা এই বইটি সংগ্রহ করুন, পাঠ করুন। আমার অন্তর্গত বিশ্বাস, এই বইটি পাঠ করলে আপনি ঋদ্ধ হবেন, সমৃদ্ধ হবেন, আপনি আপনার অঞ্চলের শিক্ষার ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। এবং এই বইটি যদি আপনি পাঠ করতে চান, তো বাংলাদেশের জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম elahibd.com আপনারা যোগাযোগ করবেন, সেখান থেকে এই বইটি পাওয়া যাচ্ছে।